দর্শক, আজ ঢাকা শহরের জ্যামটা একটু কম হবে, কারণ যার কারণে ঢাকা শহরে জ্যাম পড়ে তিনি আজ আমাদের সাথেই আছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি। ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে না 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 আমার কারণে না, যার কথা ভাবছেন ঠিক তার কথাই বলছি। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঈদের এই সময়টাকে আরও সুন্দর করিয়ে দেওয়ার জন্যই তিনি আমাদের সাথে। সো দেরি না করে চলে যাই তার কাছে। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া। শুভ সকাল, ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছি, কেমন আছো ভাবনা? খুব ভালো আছি। আজকের জ্যামটা একটু কম থাকবে এই কারণে ভালো লাগছে। তোমাকে পেয়েছি, খুবই আয়োজনটা তো আরো দ্বিগুণ হয়ে গেল, মজাটা আরো বেড়ে যাবে। সো শুরুতেই একটু ধামাকা দিয়ে শুরু করতে চাই যে প্রত্যেক ঈদেই তুমি ধামাকা দাও এবং প্রত্যেক ঈদেই তোমাকে মানে দর্শকরা কিন্তু মুখিয়ে থাকে যে কর্নিয়ার গান আমরা চাই। সো এবার যে গানটি নিয়ে এসেছো শিরোনাম, সেটি হচ্ছে জামদানি শাড়ি। খুবই চমৎকার একটি নাম, শুনতেই খুব ভালো লাগে, আসলে ঐতিহ্যটাকেও প্রস্ফুটিত করে। সো সেই জায়গা থেকে এই জামদানি শাড়ির গানের স্টোরিটা একটু জানতে চাই। গানটা আমার কাছে খুব ভালো লাগছিল, মানে ঢাকাতে জ্যাম এটাও একটা ট্রেডিশন মেনটেন করে এসেছে, প্লাস জামদানি শাড়িটা এটাও একটা ব্যাপার। আর জামদানি শাড়িটা ফার্স্টে আসলে প্ল্যান হয়েছে যে তানভীর মিউজিক ডিরেক্টর, এবং ওই লিখেছে, লিরিসিস্ট অ্যান্ড টিউন করেছে। ওকে ভালোভাবে আসলে বুঝলে হবে, যেমন তাণ্ডবের যে টাইটেল ট্র্যাক ও করেছে তানভীর। সো তানভীরের যখন আমাকে গানটা পাঠায়, দেন আমি একবারই শুনে আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। যে ঠিক আছে, এটা দারুণ একটা কিছু একটা হবে। দেন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে চলো আমরা ছোটোখাটো একটা মিউজিক ভিডিও করে ফেলি, দেন আমরা ঈদে ছেড়ে দিই। বাট কেউই রাজি হচ্ছে না। মানে আমার যে ভিডিও ডিরেক্টর রাজশঙ্কর বিশ্বাস, অ্যান্ড আমার আরেকটা ছোটো ভাই আছে, ও ডিরেক্টর রাকিব আহমেদ। সো এরা মানে তানভীর, রাকিব অ্যান্ড রাজ প্ল্যান করলো না এটা আমরা একটা সেট আকারে করবো। সে ও মাই গড, পরে আমরা এফডিসিতে প্ল্যান, আমি তো কোনোভাবেই রাজি না, বিকজ এফডিসি তো মানে অনেক ইউজ একটা ইয়েতে করতে হবে, অ্যামাউন্ট নিয়ে করতে হবে। বাট আমি বলছি যে কী করা যায়, বাদ দাও। দেন ওরা এমনভাবে ধরলো, পরে আমি বলছি আচ্ছা ফাইন, যা হওয়ার হবে, চোখ বন্ধ করে আমি দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা যা খুশি করো। দেন ওরা খুব শর্ট টাইমে আমরা সেট করলাম, সেট বানানো হলো খুব সুন্দরভাবে। অ্যান্ড হঠাৎ করে আমাদের সাথে ইনক্লুড হলো সামিয়া অথই। আচ্ছা, উনি মডেল, নৃত্যশিল্পী, এবং আমরা সবাই তাকে চিনি মডেল অবশ্যই। সো সামিয়া অথই আপু আমাদের সাথে জয়েন করলো, এবং তার দুর্দান্ত পারফরমেন্সে, মানে আমি তো নর্মালি পারফর্ম করি আমার গানে, বাট তার পারফরমেন্সে আমি নিজেই ফিদা হয়ে গেছি, এত দুর্দান্ত। অ্যান্ড গানটা আসলে তানভীর, আমি এবং অথই, এই তিনজনই আমরা থাকবো। সো গানটি আসলে সবাই এখন খুব পছন্দ করছে। আর যেহেতু আমি স্টেজ পারফরমেন্স করে থাকি, তো আমি চাই যে সবসময় একটা বছরে স্পেশাল কিছু একটা আমার দর্শককে উপহার দেওয়ার জন্য, ঈদ গিফট দেওয়ার জন্য। সো এবারও করলাম আর কি। ওকে, আমরা যে গানটির কথা বলছি জামদানি শাড়ি, সেই গানটির দুটি লাইন না শুনলে কিন্তু দর্শকরা অনেক রাগ করবেন। সো গানটি একটু শুনতে চাই। একদমই জাস্ট ছোট আকারে করছি, বাকিটা অবশ্যই আমার দর্শকরা আমার ইউটিউব চ্যানেল কর্নিয়াতে গিয়ে শুনে আসবে, বাকি দেখে এবং শুনে আসবে। চাই না টাকা কাড়ি কাড়ি, লাল জামদানি শাড়ি তোকে আমায় দিন না, যাব না বাপের বাড়ি। চাই না টাকা কাড়ি কাড়ি, লাল জামদানি শাড়ি তোকে আমায় দিন না, যাব না বাপের বাড়ি। বাহ, অনেক সুন্দর। মানে হচ্ছে এই গানটা হচ্ছে মানে হয় না যে একটা দুজনকে যারা পছন্দ করে, একটু প্রেম ঘরানার একটু গান। কর্নিয়াকে তুমি আসলে গান যখন চুজ করো, খুব ভেবেচিন্তে চুজ করো যে এই গানটি আসলে হিট করবে, নাকি তোমার কাছে আসার পর আসলে গানগুলো হিট খেয়ে যায়? এইটা আমার খুব একটা জানার ইচ্ছে রয়েছে। লাইক আমি হিটের জন্য কোনো গান করি না, আমি অনেক চয়েস করে এক একটা গান নিয়ে থাকি। আমার যারা মিউজিক ডিরেক্টর যারা আছে, তারা সবাই ম্যাক্সিমাম টাইমে দেখা যায় রিজেক্ট করি, হয় না, গান এক একটা পাঠায়। আর আমি ইনফ্যাক্ট তানভীরের ক্ষেত্রেও তাই হয়েছে, অনেকগুলো গান আমাকে শোনাইছে, আমি বলছি নো 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 নো, পরে লাস্টে ফাইনালি এইটা আমরা চয়েস করি। আর আমার না ফার্স্টে আমার নিজের কাছে ভালো লাগতে হবে, এবং নট অনলি দিস, আমি আগে নিজে গাওয়ার পরে যদি আমার মনে হয় যে না আমি এই গানটা ভালো গেতে পেরেছে, তাহলে আমি এটা রাখবো, আদারওয়াইজ আমি বলবো না। তো অনেক ঘরানার গানই গিয়েছো এবং ডুয়েট করেছো, অনেক গান তোমার রয়েছে, কিন্তু এমন কোনো গান কি আছে যে গানটা তোমার এখনো একটা ইচ্ছে আছে বা স্বপ্ন আছে এই ঘরানার গান তুমি গাইবে, বা একটু ডিফারেন্ট ট্র্যাকে? সবাই তো চায়, স্পেশালি তোমরা যারা আছো নতুন প্রজন্মে, এখন খুব দুর্দান্তভাবে কাজ করছো, তারাও কিন্তু তাদের কাছ থেকে অডিয়েন্সের এক্সপেকটেশন থাকে, এবং তোমাদেরও কিন্তু একটা ব্যাপার থাকে যে আমরা নতুন করে একটু উপস্থাপন করব। এরকম কোনো কিছু আছে কিনা?
অবশ্যই সবসময় চেষ্টা থাকে একটু ডিফারেন্ট আঙ্গিকের গান করার। আমি আসলে হয় না যে আমার তুমি যেটা বলছিলে যে আমার এখন ওই ড্রিমিং যেই প্রজেক্টটা সেই প্রজেক্ট আমি এখনো পাইনি বাট আমার কাছে একটা ড্রিম তুমি আমাকে বলতে পারো, যেমন আমার খুব ইচ্ছা যে আমার শাকিব ভাইয়ের একটা ফিল্মে আমি গান করব। এটা আমার একটা ড্রিম, তাড়াতাড়ি হবে আমার মনে হচ্ছে। ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আর কি। হয় না যে কিছু ড্রিম আসলে পূরণ হবে কি হবে না জানি না, বাট ওটার ইচ্ছা থাকে তো লাগবে। তো এইটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম শিল্পীদের আছে, বাট আমারও অনেক আছে। খুব ভালো। তোমার আরেকটি গান রিলিজ হয়েছে যেটি হচ্ছে তুমি ছাড়া নেই আলো। হ্যাঁ, এটিও খুব সুন্দর একটি শিরোনাম। আসলে এটাই আমি বারবার বলছিলাম যে তোমার কাছে আসার পর গান বেশি সুন্দর হয়ে যায় কি নাকি গানই তুমি সুন্দর দেখে চুজ করো। তো এই গানটি পেছনে স্টোরিটা একটু জানতে চাই। এই গানটি বেসিক্যালি বেলাল ভাইয়ের সাথে আমরা বেশ কয়েকদিন চিন্তা করছিলাম যে কয়েকটা গান করি। ও আবার বিডির বাইরে চলে যাওয়ার প্ল্যান করছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার চ্যানেলের জন্য একটা করো, আমার চ্যানেলের জন্য একটা করি। তো আমাকে এই গানটা একটা পাঠালো, অ্যান্ড সফট রোমান্টিক ঘরানার একটা গান। তো আমি শোনার পর আমার কানে রীতিমতো বাজছে গাওয়ার আগেই, কারণ বেলাল ভাইয়ের গান কি তুমি একটা গান শুনলেই মানে ওই গানগুলো সবসময় তোমার ভেতরে টান দিবে এবং তুমি তোমার বারবার গুনগুন করে গেতে ইচ্ছা করবে। সো বেলাল ভাইয়ের এই ব্যাপারটা আছে একটা স্পেশালিটি। অ্যান্ড গানটার পরে আমি তাড়াতাড়ি করে ভয়েস দিলাম। দেন আমরা চিন্তা করলাম যে চলো আমরা শ্যুট করে ফেলি, কারণ গরম গরম রামরামার একটা ব্যাপার আছে। দেন আমরা কক্সবাজার চলে গেলাম। চন্দন রয় চৌধুরী আমাদের ডিরেক্টর ছিল। সো খুব সুন্দর একটা কক্সবাজার একটা রোম্যান্টিক শুটিং হয়েছে। অ্যান্ড খুবই মানে দুর্দান্ত আমার কাছে ভালো লেগেছে, কারণ এখানে বেশ কিছু জিনিস আসলে চন্দনদা নিজে দিয়েছে। হয় না যে ভিডিওর মধ্যে অনেক কিছু ইনক্লুড করেছে। সো এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, অ্যান্ড সবাই এই গানটা খুবই পছন্দ করছে। খুব ভালো। এই গানটির কি দুটো লাইন শোনা যেতে পারে কিনা? এই জীবনে তুমি ছাড়া নেই আলো, তুমি আছো তাই রই ভালো। এই জীবনে তুমি ছাড়া নেই আলো, তুমি আছো তাই রই ভালো। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঈদের এই সময়টাতে তোমরা সকলে আসলে ঈদের প্রেশারে এত কাজ থাকে ঈদের আগের সময়টাতে, এবং রিলিজ পাওয়ার পরেও কিন্তু দেখা যায় আরো একটা দায়িত্ব চলে আসে যে দর্শকদের এখন কিন্তু প্রমোশনে মানুষ অনেক বেশি সময় দেয় এবং দর্শকরা কতটুকু পছন্দ করছে, রিভিউটা কেমন আসছে, এটারও কিন্তু বেশ কনসার্ন আসলে সঙ্গীত শিল্পীরা। এটা খুব দারুণ একটি বিষয়। তো সবকিছু মিলিয়ে কি খুব বেশি ব্যস্ততা যাচ্ছে? যেহেতু আজকের সকালটা আমাদেরকে দিয়েছো, সো আরো ঈদ আছে বাকি কিছুদিন, সো কি প্ল্যান রয়েছে? ঈদের তো দিন তো লাইভ ছিল আমাদের। সো ঈদের পরপর আমাদের কিছু শো আছে ঢাকার বাইরে, যে ঈদ রিলেটেড, যেহেতু ঈদ হলেই তো দেখা যায় যে বিভিন্ন জেলাতে প্রোগ্রামগুলো হয়। আর বিশেষ করে স্কুল কলেজের রিউনিয়নগুলো, এগুলো খুব হচ্ছে। হ্যাঁ, এগুলোতে আমি খুবই ইনভাইট করে সবাই আমাকে। সো এখানে আমার খুব ভালো লাগে। আমার স্কুলের প্রোগ্রাম, কলেজের প্রোগ্রাম, ইউনিভার্সিটির প্রোগ্রাম করতে খুব ভালো লাগে, কারণ ওখানকার বাচ্চারা বা স্টুডেন্টসরা ওরা সবাই সুন্দরভাবে ইনভলভ হয়। যেমন তুমি বলছিলে প্রথমে ঢাকাতে জ্যামের কথা, স্টেজে এমন আছে সবাই ঢাকাতে জ্যাম শোনার জন্য পাগল হয়ে গেছে। সো এইরকম অনেক রিকোয়েস্ট আসে। সো খুব ভালো লাগে আসলে এটা ভালো লাগার একটা বিষয়। একদম তাই। তুমি তো অনেক শিল্পীর সাথে ডুয়েট করেছো, অনেক ভালো ভালো গান উপহার দিয়েছো। তার মধ্যে তোমার ব্যক্তিগতভাবে কার সাথে ডুয়েট গান করতে বেশ ভালো লাগে? আমার কাছে সবার সাথেই খুব ভালো লেগেছে। তার মধ্যে আমি বলবো যে বেলাল ভাই খুব ফ্রেন্ডলি, আমি ওকে আমার গার্ডিয়ানই মনে করি। প্লাস আসিফ আকবর ভাইয়া, উনিও খুবই দুর্দান্ত। আর মানে আমি ওনাদের সাপোর্ট আসলে খুব ভালো পেয়েছি, অ্যান্ড আমরা একটা ফ্যামিলি হয়ে গেছে। আর প্লাস আমার সাথে আরও যারা কাজ করেছে, এপি, তারপরে মাহাতিমের সাথে আমার একটা গান আসবে সামনে। সো এরকম আরও অনেক, হ্যাঁ, এটা এখনো বের হয়নি, হবে সামনে। ওকে, সো আরও আছে, থাকবে ওয়ান বাই ওয়ান। আচ্ছা, তোমার প্রথম কোন গানটি সবচেয়ে বেশি হিট করে, মানে যে গানটির পর আসলে সবাই তোমাকে নোটিস করেছে কর্নিয়া বলে? প্রথম যে গানটি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে সেটা হচ্ছে কি করে তোকে বোঝাই, আসিফ আকবর ভাইয়ের সাথে। এটা প্রায় 57 মিলিয়ন, অ্যান্ড ইটস অর্গানিক, মানে এত মানুষ এই গানটা, এবং এমন হয়েছে ছোট্ট বাচ্চারা তখন থেকে শুনে এখন ওরা বড় হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আর এরকম অনেক বাচ্চাদের গল্প, ম্যাক্সিমাম বাচ্চাদের গল্প আমি শুনি তার বাবা মাদের কাছ থেকে, যে এই গানটা শুনতে শুনতে সবাই খেত নাকি,
এবং অনেক কমন, এটা খুব কমন। এবং আরো একটা ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠলে এই গানটা শুনতে হবে সবার প্রথম থেকে একদম, যে ওয়াও, মানে সবার সকালটাও হচ্ছে কি করে তোকে বোঝায় গানটা দিয়ে। সো খুব ভালো লাগে এটা আমার টার্নিং আমি বলবো। আর এরপরে যদি বলো এখন রিসেন্ট, দেন ঢাকাতে জ্যাম। এটার জন্য আমাকে মাঝে মাঝে টেক্সট আসে যে আপু আজকে আমি অনেক জ্যামে পড়েছি, আপনি কেন জ্যাম বাঁধিয়েছেন। এই জন্যই তো দর্শকদের বললাম যে আজকে জ্যামটা একটু কম হবে সকাল টাইমটা। একটা মজার ব্যাপার হচ্ছে, আমাকে একজন ফ্লাইটে যাচ্ছে, আমাকে বলছে আপু অনেক জ্যাম, আমি তো ফ্লাইট মিস করবো কিনা জানি না, প্লিজ একটু দোয়া করেন, প্লিজ জ্যামটা সরিয়ে দেন। এন্ড আমি বললাম যে তখন আমি কি বলবো তাকে। পরে আলটিমেটলি মানে ফ্লাইট মিস করেছে এন্ড বলছে আপু আপনার জন্য এই জ্যামটা লেগেছিল বলে আমি আজকে ফ্লাইটে যেতে পারি নাই। সো এটা মজা লাগে আর কি, বাট খারাপ লেগেছে। বাট এটা মজার ব্যাপার, আসলে খারাপ লাগা কাজ করে, বাট মজা যে আমার কারণে ঢাকাতে জ্যাম। বাহ, খুব ভালো। বেসিক্যালি কাদের জন্য জানো? এটা হচ্ছে সব সুন্দরী তোমাদের মতো সুন্দরীদের জন্য জ্যাম লাগে, তাই না? আমরা জ্যাম বাঁধাই। একদম একদম। আচ্ছা, দর্শকদেরও হয়তো বা জানার একটা আগ্রহ রয়েছে যে আমরা যারা নর্মাল পিপল রয়েছে তারা তো আসলে সবসময় ঘরোয়া কাজে থাকি, যতটুকু হেল্প করার করি, কিন্তু সেলিব্রিটি যারা রয়েছেন, সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, তারা আসলে তাদের কোরবানিটা কিভাবে কাটান, এটা একটু জানতে চাই। আমার কোরবানিটা কেমন করে জানো? মানে আমাদের কোরবানি সেকেন্ড ডেতে হয় আমার শ্বশুরবাড়িতে। সো সেকেন্ড ডেতে খুব একটা প্রেশার থাকে না। প্রথম দিন তো সবাই কোরবানি করতে থাকে, সেকেন্ড ডেতে আমাদের প্রত্যেক বছর আমি দেখেছি ওদেরকে এরকম করতে। দেন মাংস কাটা হচ্ছে নিচে, আর আমার দায়িত্ব থাকে বসে মাংস পাহারা দাও, ফ্যান ছেড়ে দাও, মাংস পাহারা দাও, বসে থাকো। কারণ হয় না কিছুক্ষণ পরপর এক একজন মাংস নিতে আসে, সো সব কিছু আগে আসবে, দেন এটাকে ভাগ করা হবে। সো এটার জন্য আমাকে বলে যে তুমি এখানে বসে থাকো। আমার কাজ এইটুকুই। আর বাকি হচ্ছে ভাবি রান্না করে, আমার শাশুড়ি রান্না করে, সবাই রান্নার কাজে ব্যস্ত, আমাকে এত বেশি কষ্ট করতে হয় না। বাহ, খুব ভালো, তাহলে একটু রিল্যাক্স থাকা যায় আসলে। ওকে, তো কুরবানি ঈদের সবচেয়ে পছন্দের খাবার কি থাকে? শুধু কি গরুর মাংস, নাকি মাংস ছাড়া আর কিছু আছে? না, গরুর মাংস তো মাস্ট। আর আমার কাছে মনে হয় কি, মানে আমার গরুর মাংস কাটতে কাটতে বুঝছো, ওখান থেকে কিছু মাংস তুলে এনে চুলায় না জাল দেওয়া শুরু হয়, এবং ওটা কিন্তু খুব বেশি কিছু মশলা ইউজ করা হয় না, ওটা ঝুরা মাংস করে। সো এটা আসলে আমার মানে খুব পছন্দ। আরেকটা জিনিস দেখবে যে নরমালি গরুর মাংস খাওয়া হয়, কিন্তু কুরবানি ঈদের যে একটা টেস্ট, এটার সাথে না কিছু মিলে না। মানে এটা যেমন তুমি হয়তোবা চোখ বন্ধ করে তুমি লবণ দিচ্ছ, আম্মুকে দেখছি যে খুব তাড়াহুড়ো করে রান্না করছে, কিন্তু তারপর কেন যেন মজা হয়ে যায়, তাই না? কি জানি, হ্যাঁ সেটা সত্যি জাদু থাকে। রিসেন্টলি তুমি কানাডাতেও শো করেছো, সো শোয়ের উপরে আছো আসলে, তোমার বিভিন্ন দেশে যাওয়া পরে। সো এই যে দেশকে রিপ্রেজেন্ট করা, দেশের বাইরে রিপ্রেজেন্ট করা, এবং দেশীয় মানুষের সাথে সেখানে গিয়ে আবার নতুন করে, এবং তারা তোমাকে পেয়ে যে খুশিটা হয়, এই সব কিছু মিলিয়ে আসলে তোমার অনুভূতি কেমন কাজ করে? আমার কাছে খুবই খুবই ভালো লাগে। যেমন প্রথম আমি গিয়েছিলাম সাউথ কোরিয়াতে প্রোগ্রাম করতে, এবং আমার সাথে আমার মিউজিশিয়ানরা গিয়েছিল, এবং মজার ব্যাপার কি জানো, আমি ওখানে জামদানি শাড়ি পরেছিলাম। মানে আমি আমার ট্রেডিশনটাকে মেনটেন করে আমি একটু ওয়েস্টার্ন আকারে জামদানি শাড়ি পরেছিলাম, কারণ ওইটা একটা সরকারি প্রোগ্রাম ছিল, বিভিন্ন দেশের কান্ট্রির সিঙ্গাররা এসে ওই স্টেজে, বিগ একটা স্টেজ, ওখানে পারফর্ম করবে। সো আমি চিন্তা করেছি আমি আমার ট্রেডিশনটাকে ধরে রাখার জন্য আমি কি করতে পারি, তখন আমি জামদানি শাড়িটা চুজ করি। দেন আমি ওখানে পারফর্ম করি, অ্যান্ড আমার পারফর্ম দেখার পরে, মানে জাস্ট নামার পরে বিভিন্ন দেশের আর্টিস্টরা এসে আমাকে বলছে যে আপনি কোন দেশের, আচ্ছা ও এতদিন কোথায় ছিল, এরকম মানে ওরা আমার মানে ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, বাট আমাকে ওরা অ্যাপ্রিসিয়েট করছে আমাদের পারফরমেন্স দেখে, যে এত দুর্দান্ত, মানে ওরা এত এনার্জি কোত্থেকে আসে। সো ওইটা খুব ভালো লেগেছিল। এরপরে তো কানাডাতে গিয়েছিলাম, ইনফ্যাক্ট তুমিও গিয়েছিলে, তুমি আমাদের বাসায় গিয়েছিলে। সো কানাডাতে তোমার সাথে আমার একদম অন্যরকম একটা ভালো লাগে। তো কেমন লেগেছে তোমার যে দেশের বাইরে দেশীয় মানুষের সাথে দেখা করে? আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড হয় না, দেশের মানুষকে পেয়ে আমার মনে হচ্ছিল তুমি আরেকটু সময় কেন থাকলে না, মানে তোমার যেহেতু যাওয়ার সময় হয়েছিল না, আমি বলতাম আরো কয়েকদিন আমরা আড্ডা মারতে পারতাম, ঘোরাঘুরি করতে পারতাম একসাথে করে, বাট হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। সো কানাডাতে এবার গেলাম হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠানে। সো ওখানে আমি ফার্স্ট টাইম গিয়েছি, বাট আমাদের দুইটা প্রোগ্রাম ছিল, মানে আনফর্চুনেটলি একটা প্রোগ্রাম করে এসেছি, বাট হ্যাঁ অনেকগুলো প্রোগ্রাম পেয়েছি, কিন্তু ডেটগুলো অনেক পিছনের দিকে ছিল, দ্যাটস ওয়াই আমরা করতে পারিনি। এতদিন লং টাইম তো বাংলাদেশে বাইরে থাকা পসিবল না, কারণ বাংলাদেশে অনেকগুলো শো আমার মিস হয়ে যাচ্ছিলো। তো এনিওয়েজ ওখানে যাওয়ার পর আমার পারফরমেন্স দেখার পর আমার অডিয়েন্স বললো যে মানে কর্ণিকা আমরা আবার চাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুবই চমৎকার একটি সময় কেটেছে। আসলে গল্পে আড্ডায় সময় একদম শেষ, বাড়ি ফিরে যেতে হবে, এই জন্য তোমাকে ছাড়ছি, তাহলে আরও কিছুক্ষণ আড্ডা দিতাম। আবারও দেখা হবে, অনেক শুভকামনা রইল তোমার জন্য, ভালো থাকবে সবসময়।
থ্যাংক ইউ সো মাচ ভাবনা, তোমাকে আবার ঈদের শুভেচ্ছা। তোমাকে অনেক সুন্দর লাগছিল বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ, আবারও তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আর আমার দর্শককেও ঈদ মোবারক জানাই। সবার ঈদ, কোরবানি ঈদ খুব ভালোভাবে কাটুক, কিন্তু সবাইকে একটু হেলদি খাওয়া খেতে হবে। আমরা বেশি বেশি গরু না খেয়ে অল্প অল্প খাবো। সবাই খুব ভালো থাকুন। তোমাকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, এবং যাবার আগে সবাইকে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।